আপনার নাম কি? নবনীতা ধান। প্রথম থেকে বলতে পারবেন কি অসুবিধায় ভুগছিলেন আপনি? আমি বছর 5-6 এরকম হলো। তো পেন শরীরের বিভিন্ন জায়গায়, হিপ জয়েন্ট, শোল্ডার, ঘাড়টা, এই দিকটা চারদিক পেন হতো। ঘাড় ঘোরাতে পারতাম না, হাত তুলতে পারতাম না, হাঁটতে গেলে শুতে বসতে খুব অসহ্য পেন হতো, অসুবিধা হতো। এই প্রবলেমেই ভুগছি। ব্যথাটা দিনের কোন সময়টা বেশি হতো? রাতের দিকে বেশি হতো। দিনের বেলাটা মুভমেন্ট থাকতো, অতটা বেশি হতো না, কিন্তু সন্ধ্যের পর থেকে বেশি বাড়তো। ঘুম থেকে ওঠার পর? ঘুম থেকে তো ওঠার খুব কষ্ট হতো, উঠতে পারতাম না। তারপর মানে কিছুক্ষণ বেলা যাওয়ার পর আস্তে আস্তে রোদের এটা যতটা আসে পাওয়ার পর তারপরে আস্তে আস্তে মুভমেন্টটা। তা আপনি তখন অর্থোপেডিক দেখান ব্যথার জন্য? ব্যথার জন্য অর্থোপেডিক দেখিয়েছিলাম। তারা অর্থোপেডিক নিখিলের ক্লাসের কাছে গিয়েছিলাম। উনি বলেছিলেন যে হিপ লকের হিপ রিপ্লেসমেন্ট, আর উনি একে পালকে রেফার করেছিলেন মেডিসিন। তারপর ওখানে দেখায়, ওখানে দেখে ট্রিটমেন্ট চলতে থাকে। কম বেশি এরকম হতে হতে একসময় পেন কিলার না খেলে আমি কোনো দিন থাকতে পারতাম না। তো একদিন বন্ধ করলে আর উঠতেই পারতাম না। ওটা কন্টিনিউ নিতে হতো, ইমপ্রুভমেন্ট ততটা বেশি হচ্ছিল না। আপনি কিসে চাকরি করেন? আমি বেঙ্গল পুলিশ। আপনাকে ফিল্ডে কাজ করতে হতো? ফিল্ডে কাজ করতে হয়, কিন্তু বছর দিনেক আমি আর ফিল্ডে কাজ করতে পারছি না। অফিসিয়াল। হ্যাঁ। এই ডক্টর পালের সাথে যখন দেখা হয় বা ডক্টর দাসের সাথে দেখা হয়, এই যে ডাক্তারদের দেখাচ্ছেন, এরা কেউ কোনো ডায়াগনোসিস দিয়েছিল আপনাকে? ডায়াগনোসিস একে পাল ডায়াগনোসিস বলতে উনি যখন সব কিছু কমছিলেন না, উনি একটা ইনজেকশনের কথা বলেছিলেন। হ্যাঁ, কিন্তু রোগটার নাম কিছু বলেছিলেন? রোগটার নাম বলে দিয়েছিলেন। তারপর সেটা নিয়ে আপনি পড়াশোনা করেছেন? সেটা নিয়ে সেরকমভাবে আমার কিছু। তারপর আপনি অ্যাডালিমুম্যাব ইনজেকশনটা নিয়েছেন? হ্যাঁ। তাতে আপনার কীরকম রেসপন্স? তাতে রেসপন্সটা খুব ভালো। তাতে আপনার ব্যথা বুদ্ধি ব্যথা হ্যাঁ অনেকটা কম। এই মুভমেন্টটাও অনেকটা করতে পারছি, হাঁটা চলার ক্ষেত্রে অনেকটাই। আপনি কটা অ্যাডালিমুম্যাব ইনজেকশন নিয়েছেন? 12টা ইনজেকশন। 2 সপ্তাহে একটা করে ইনজেকশন? 2 সপ্তাহে একটা। 15 দিন। কোনো সাইড এফেক্ট হয়েছে ইনজেকশনটা নেওয়ার পর? সাইড এফেক্ট সেরকম কিছু তো বুঝতে পারছি না, তবে স্কিনে আমার ইচিং, খোলা এইসবগুলো। সেটা কি যেখানে ইনজেকশন নিতেন সেখানে হতো না যে কোনো জায়গায়? শরীরে গোটায়। ইনজেকশনটা নেওয়ার সময় কোনো ব্যথা হতো আপনার? না, কোনো রকম কোনো ব্যথা। আপনি জানেন ইনজেকশনে কি কি সাইড এফেক্ট হতে পারে? যেটা শুনেছিলাম ইনজেকশনের সাইড এফেক্ট বলতে এটা মানে মেডিসিনের সব থেকে লাস্টে, যার জন্য আমি এর আগেও শুনেছিলাম ইনজেকশনটা আমি নিতে চাইছিলাম না, কিন্তু যে অন্য অন্য মেডিসিন এরপর কাজ করবে না এরকম একটা কথা আমি শুনি, কিন্তু আমি সেভাবে স্টাডি করিনি। আচ্ছা, আপনি জানেন যে ইনজেকশনটা যদি নেন আপনার বাহ্যিক ইনফেকশন হতে পারে, টিবি, হেপাটাইটিস বি, এই জাতীয় ইনফেকশন বাইরে থেকে ঢুকতে পারে, সেটা জানতেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি সেইটাই আমি জানতে চাইছিলাম। এখন ইনজেকশনটা নিয়ে ভালো আছেন আগের থেকে? হ্যাঁ। যদি আপনার কাছে কোনো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস পেশেন্ট ওপিনিয়ন চায় যে ইনজেকশনটা নিয়ে কেমন আছেন, আপনি কি বলবেন? আমি নেওয়ার জন্য অ্যাডভাইস করবো, কারণ এতে আমি যতটা কিওর হয়েছি আশা করবো আর 5 জন যারা থাকবেন ওনারাও আমার মতোই একটু। ইনজেকশনটার দাম সম্বন্ধে আপনার কোনো বক্তব্য? দাম বলতে কি, দাম এটা ফিনান্সিয়ালের দিক থেকে তো খুবই প্রবলেম আমাকে ক্রিয়েট করতে হয়নি, কারণ ফ্যামিলির দিকটা আমাকে তো দেখতে হয় না। সেই হিসেবে আমার পক্ষে সম্ভব হয়েছে, কিন্তু সবার পক্ষে দামটাই যথেষ্ট বেশি, সেই জন্য সম্ভব হয়। খুব ভালো কথা। এই যে আমি ভিডিওটা তুলছি আপনার, এটা আমি পোস্ট করতে পারি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে।
তো তাতে কি আপনার মত আছে? হ্যাঁ, আপনার কারণ মুখটা কি ঢেকে দিলে আপনার ভালো হবে, নামটা না বললে ভালো হবে? নাম বলতে পারেন, কিন্তু appearance টা- মুখটা যদি আমি একটু হেজি করে দিই তাহলে ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ।